জাবির বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, যখন জান্নাতীরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীতে থাকাকালীন সময়কার স্মৃতিচারণ করবে। তখন তাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না, সে কোথায়? বলা হবে, সে তো জাহান্নামে। তখন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার রব, আমার বন্ধুকে খুব মিস করছি, তাকে ছাড়া আমার জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন, অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে রাতভর ইবাদত করত, কিংবা কুরআন পড়ত, বেশি বেশি সাদাকা করত, কিংবা দিনের পর দিন রোজা রাখত, বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার জান্নাতি বন্ধু তাকে স্মরণ করেছে। তার জান্নাতি বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে। জাহান্নামীরা তখন অবাক হয়ে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো? তার বাবা কি শহীদ? তার ভাই কি শহীদ? তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী সুপারিশ করেছে? বলা হবে, না, বরং দুনিয়াতে তার যে নেককার বন্ধু ছিল, সেই বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছে। এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে, হাই, আজ আমার জন্য কোনো সুপারিশকারী নেই। হাই, আজ আমার জন্য সত্যিকারের কোনো বন্ধু নেই। এই ঘটনা উল্লেখের পর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, অতএব তোমরা বেশি বেশি নেক লোকদের সঙ্গ অবলম্বন করো, তাদের ভালোবাসো, যাতে কিয়ামতে কোনো স্থানে আটকে গেলে তারা তোমাকে ছাড়িয়ে নিতে পারে। জীবনে চলার পথে অনেক বন্ধুর প্রয়োজন নেই, বরং সত্যবাদী, নামাজি, দিনদার ও পরোপকারী কয়েকজন বন্ধু থাকলেই দুনিয়া এবং পরকালের জন্য যথেষ্ট। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার মর্যাদার কারণে, আনুগত্যের কারণে পরস্পর বন্ধুত্বকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়াতলে আশ্রয় দিব। আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী বা বন্ধু হিসেবে নির্বাচন করবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে 5টি গুণ থাকা চাই, আর তা হলো বুদ্ধিমত্তা, সৎ স্বভাবের অধিকারী হওয়া, পাপাচারী না হওয়া, বেদাতি না হওয়া এবং দুনিয়াসক্ত না হওয়া। যে আমাকে জান্নাতে না পেলে খুঁজবে, এমন ব্যক্তিকেই তো বন্ধু বানানো উচিত।